আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, শতভাগ গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন করে সে পূরণ। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রী মেলে, বদলে যেতে পারে কারো ভাগ্য, হোক না সে যতই অযোগ্য। পেটে মেয়ে লম্বা বলে, কালো রে বলে ফর্সা, তবুও সবাই তারই উপর করে যে ভরসা। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। বুঝতে পেরেছি, উনি আমাকে এখানে রেখে ভাগিয়ে গেছে। না, ভাগবেন না, আসলে ওনাকে একটা ইমার্জেন্সি কাজে দেশের বাইরে যেতে হচ্ছে। ওই ওনার ওয়াইফ টেলিভিশনের নায়িকা, তো মনে হয় শুটিং টুটিং আছে। যে নায়িকার সাথে উনি ঘুরে, উনি তার কি হয় বলেছে? অহনার প্রথম বিয়ের ছবি, কাবিননামা এবং ওর প্রথম স্বামী এখন আমার হেফাজতে। তাই শাইন, ইনফরমেশনটা আমার খুব জরুরি। আমি এখনই তোর কাছে আসছি। সকাল থেকে আমি ওর সব কাজ করে দিছি, এখন অফিসে গিয়েও আমার সব কাজ করে দিবে। এই অফিসের কাজ বুঝতে পারবে? বুঝবো না কে স্যার, এই যে আমি মরে জাম্বে জাম্বাই করে দিবেন, মুই সাম্বাই সাম্বাই করে হালুম। তোদের দুজনকে নিয়ে না আমার হচ্ছে মহা বিপদ। জিকু ভাই, হ্যাঁ জিকু, আমি আপনাকে কত করে কব যে আপনি যা গহনা হিসেবে এসেছেন সেই হচ্ছে জবেদা, আমার বিয়ে করা বউ। আপনার বিশ্বাস না হলে কাবিন নামাটা ভালো করে দেখেন। আপনি আপনি বিশ্বাস করেন, আমি সত্যি করে করছি। আচ্ছা বদি, শোনেন, আপনি এই বিষয় নিয়ে টেনশন করে আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা কার কাছে আইছেন? তুমি কে? মুই মদিনা, মদিনা বেগম। আমবে কি পাত্রের খোঁজে আইছেন? হ্যাঁ। মোরা হনো বিবাহ হয় নাই, বুঝলেন? আপনি আমার লাগি কুমারী পাত্রী জোগাড় করা লাগবে। কিন্তু আপনার দুই বিবি তো সেটা মেনে নেবে না। আরে তারারে বুঝতে দিলে তো। কিন্তু তারা তো মা হওয়ার প্রমাণ চাইবে, সেটা কিভাবে প্রমাণ করবে? হনুকা, আপনি কুমারী পাত্রী জোগাড় করবা, লোকে একটা বাচ্চাও জোগাড় করবা। হ্যাঁ, আমার দুই বউ যখন পাত্রী দেখা তাইব, ও বাচ্চাটা পাত্রীরে মা 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 কইয়া ডাকবো। আমার দুই বউ বিশ্বাস করবো পাত্রীর আগে বিয়ে হয়েছে। কিন্তু মা মা ডাকার জন্য যে বাচ্চা, সে বাচ্চা জোগাড় করে তো অনেক খরচ। আরে একটা কথা কইলে আপনি, টাকা আমার কাছে কোনো বিষয়ই না। লন্ডন আমার 5 রেস্টুরেন্ট, এই টাকা খাইব কে? টাকা আমি দিমু, আপনি কোনো চিন্তা করেন না, জোগাড় করুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, জোগাড় করবো। মদিনা বেগম, আমার লগে টক্কর দিয়া তুমি লাভ করছো না লোকসান করছো বেটের বাবা? তেলা পোকার বাচ্চা, তোমার ডিমের লাগে স্যুপ বানায় নারী বুড়ি সহ খাওয়াই দিব। কি মজা! কয়টা তুমি? একটা দিব না দুটো দিব? তো ঘেন্না লাগতে আছে।
কাগজ দিয়েই ধরি, ট্রেনের মধ্যে থাকে কই থাকে আল্লাহ জানে। কি বিগড়ে বেরিতেছে, মদিনা যে কি কসমস করে খাইব। একটাই থাক আর একদিন এটা খাওয়া নেই। নারী ঘুরিগুলো খাইতে মজা। তেরা পোকার ডিম জুস এই পয়লা আবিষ্কার হলো। নারী ঘুরি দিয়ে ডিম খাইতে যা মজা। আসসালামু আলাইকুম বাটি ভাই। ইসলাম কেমন আছেন? আছি, আপনাদের দয়া ভালো যাচ্ছে। কি ভাবি সাহেব নাকি? আরে না না, ও হচ্ছে আমার বাসার। আরে না, ভাবলাম নতুন বিয়ে শাদী করছেন আর কি। এই যে মিয়া আমবে মোর এই বাড়িতে আগে দেখে না ইয়া কি কর? আরে দেখছি ভাবি সাহেবে নাই, আপনারে নিয়ে রিকশায় ঘোরাঘুরি করতেছে তাই সফর দিয়ে করে দাঁত 32 টা হালাই দিমু। আর মোর চেন মুই পরে ছালের ভাইয়া। কিতা ব্যাপার, তোমরা দুইজন দেখি মূর্তির লাগান বইয়া রইছো, আমার লগে কোনো কথাও কও না, আমার দিকে চাও না, ব্যাপার কিতা? আপনি আমাদের একটা ডিসিশন দেন। ডিসিশন? কিতার ডিসিশন? আমরা ঠিক করছি আমরা শাড়ি পিনতুম না। তোমরা ঠিক করছো তোমরা শাড়ি পিনতাই না, তাইলে কিতা লুঙ্গি পিনতাই নি? সি আপনি এগুলো কি কন? বুঝলাম না, তোমরা শাড়িও পিনবাই না লুঙ্গিও পিনতাই না, তাহলে কিতা পিনতাই? আমরা ঠিক করছি আমরা সালোয়ার কামিজ পরবো। শাড়ি পরতে আমাদের আর ভালো লাগে না, কেমন জানি বয়স্ক বয়স্ক লাগে। তোমরা শাড়ি পিনতে ভালো লাগে না, বয়স্ক লাগে, সালোয়ার কামিজ পিনবা, ওটা তোমরা ডিসিশন? হ্যাঁ, আপনি দেখেন নাই টিভিতে হিন্দি সিরিয়ালে কি সুন্দর বুড়া বুড়া মহিলারাও সালোয়ার কামিজ পরে কত করে সুন্দর করে সাজা থাকে, আমরাও সেরকম থাকবো। শাড়ি পরতে আমাদের আর ভালো লাগে না। ও এখন আমি বুঝছি, সব ক্লিয়ার। তোমরা রে আসলে ওই যে হিন্দি সিরিয়াল শাসা মার্কা বেহুদা সিরিয়ালের বাইরে এসে পাইছে। ঠিক আছে, তোমরা যখন ডিসিশন নিছো তোমরা শাড়ি বাদ দিয়ে সালোয়ার কামিজ পিনতায় পিনদো। তাইলে আপনি অনুমতি দিছেন? দিলাম, কারণ তোমরার খুশি তো আমার খুশি, তোমরার সুখ আমার সুখ, তোমরা আমি খুশি করলাম, তোমরারও কিন্তু দায়িত্ব আছে আমারে খুশি করা, মনে রাখিও। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, মনে থাকে যেন। ও কি রে মদিনা, আজকে শুধু ডিম আর ডাল নাকি, আর কিছু নাই? স্যার নয়া বাবুর সিটে সাথে এই রান্ধন করে আর কিছু আছে নাকি? স্যার এই ডিম আর ডালই বোধহয় রাঁধছে, যারা একটা ডিম ছিল খান স্যার। আচ্ছা স্যার হ্যাঁ, ওই ডিম খাই না আপনি স্যার? কেন ওই ডিমে অসুবিধা কি? স্যার অন্যের হাতের ঘাটা জিনিস আপনি খাবেন কি জন্য, এই জন্য মানা করছি স্যার। মুই তো গাড়ি নেই স্যার, খালি ফেলেটা দইরে নিয়ে আইছি স্যার। হ্যাঁ তাই তো, ফেলে অসুবিধা কি? হ্যাঁ স্যার আমি খবরদার নিষেধ করছি আপনি এই ডিম খাবেন না। কি রে সবুজ, তুই এই ডিমের মধ্যে কিছু দিয়েছিস নাকি? স্যার আপনি এটা কি কথা কইতেছেন আবার? আমার তো সন্দেহ হচ্ছে যে সেদিনে চায়ের মধ্যে কি যেন মিশিয়েছিলি না, আজকে কিছু দিয়েছিস না, তুই খা।
খাই টাকা স্যার আমি আপনার উপকার করতে চাইলাম যে একজনের ঘাটা জিনিস আপনি খাবেন কেন এই জন্যই হিসেব করছি আর আপনি দুনিয়ার ইতিহাস তুলে ধরছেন খা তুই একটু খা তুই অর্ধেক খা আমি অর্ধেক খাই আমি ওর ডিম খাবো কিসের জন্য যার ডিম সে খাবে ওই খাও তুই খা আমি বলছি তুই খা এটা আমি একটু উপকার করতে চাইলাম আমার দুনিয়ার অপবাদ দিতেছেন আবার ঠাইসা খাওয়াইতেছেন আর একজনের জিনিস আমি আজকে রাইতে কিছুই খাবো না মদিনা স্যার যাই ডিম ফেলে দেয়া যায় স্যার হাসে কিছু মিস হয়েছে নি স্যার কিচ্ছু শোনা দরকার নাই তোর যা তোর যা যা বলেছে তাই কর যা আচ্ছা স্যার বিয়ে দিলে কেমন তাহলে বোধ ওদের ঝগড়াঝাটি কমবে একজনের প্রতি আরেকজনের মায়া হবে তাই করতে হবে আমার খানা ইয়া তুমি কি হল্লা আমি বলি তার কাছে ছুটে ছুটে খাইছো কি হচ্ছে রে হ্যাঁ সাবটা হেলে যে আলু সিদ্ধ করতে যাই একা ভাই আলু ফোলারের মধ্যে ছুটে ছুটে খাইছে আমরা এই ফোলারের বাবা ময়লা তো আলুর মধ্যে মিশে গেছে আর আলু কি খাওয়া যায় না স্যার ও স্যার গরম পানি আবার পায়ে পুরো হাতে পুরো শেষ পুড়ে গেছে একটু দুঃখ প্রকাশ করবো আমার ঠ্যাঙের প্রতি সেটা না আলু চিন্তা করতেছে তোমার ঠ্যাঙে তো ওষুধ লাগাইলেই ঠ্যাং ঠিক হয়ে যাইবে না আর এই লোক খাওয়া যাইবে না নাকি তোমার মতো মানুষরা আমার ঠ্যাঙের মর্ম বোঝার মতো আল্লাহ পাক বুদ্ধি দেয় নাই মুইও মানুষ না মুইও মানুষ আর আমবে মানুষ না এই তোরা থামবি নাকি নাকি দুটোকে পেটানো শুরু করবো আপনি তারে পিটাবেন কি জন্য সে তো আপনার মহব্বতের লোক শব্দ সময় আপনি আমারে মারেন কি বললি তুই ও আমার মহব্বতের মানুষ না একটা থাপড় মারে একদম দাঁত খুলে আল্লাহ পাক আমার অসহায় পেয়ে মারতেছে তুমি এর বিচার করবা আল্লাহ দেখছেন স্যার কেন আল্লাহর কাছে বিচার দিতে আল্লাহ কি ওরে আল্লাহ নি আল্লাহ মব নাই এই গেল বলে তুলে ফেল পয়সা কর এই ওষুধ লাগা যা হাজির ওই তো জানি বাবা কা মরি হরা লাগবে কথায় আছে না লাশ কা দারোগা তারা গাইছে রিকু শোনো কালকে তো আমাদের ফ্লাইট আম্মু চাচ্ছে চলে যাওয়ার আগে তোমাকে কিছু গিফট করবে তোমাকে কিছু পছন্দ হয়েছে বলো কি হলো তোমার কি শরীর খারাপ করেছে না ঠিক আছে আমি কি করছো এটা নিশ্চয়ই ওই সাংবাদিকের কাজ বুঝতে পেরেছো ও অনেকদিন ধরে আমার পিছনে লেগেছে আমি ওকে দেখে নেব সে কি মিথ্যা লিখেছে হ্যাঁ অবশ্যই মিথ্যে লিখেছে আমাকে কিছু জিজ্ঞেস না করে আমার অনুমতি না নিয়ে পাগল ছাগলের কথা এসব লিখতে পারে না সে পাগল নাও হো না তার কথাই রাইট কি বলে তুমি বললাম যে পাগলটা মিথ্যা বলেনি তার মানে ওই পাগলটা মিথ্যা বলেনি আমি তোমার সাথে মিথ্যা কথা বলেছি তুমি মিথ্যা বলছো না সত্যি বলছো এটা তুমি ভালো করে জানো চিকু চিকু জাস্ট ইম্পসিবল ওকে বেচারার মনটা মনে হয় খুব খারাপ হয়েছে হ্যালো বাবা জিকু কিরম আছো বাবা ফাইন আচ্ছা বাবা তোমরা তো কালকে চলে যাবা তা আমি মনে করেছি তোমাকে জন্য কিছু কেনাকাটা করে দেবো
তোমার পছন্দ মতোই সব কিছু কিনবো। তুমি কও বাবা, তোমার জন্য কি কি লাগবে কও। আমরা কাল যাচ্ছি না। কেন? কালকে না তোমাকে টিকিট কনফার্ম ছিল? হ্যাঁ, টিকিট ক্যান্সেল হয়ে গেছে। ইন্নালিল্লাহ, বলো কি? কি কারণে ক্যান্সেল হয়েছে? শোনেন, এই বিষয় নিয়ে আপনার সাথে পরে কথা বলবো। এখন আমি রাখতে যাচ্ছি। মন খারাপ করিস বাবা? মন খারাপ করে না। শোনো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমার মনে হচ্ছে পরশুদিন সকালে উঠে টেলিভিশনের খবরে দেখো, যেই বিমানে তোমাকে যাওয়ার কথা ছিল সেই বিমানটা দুর্ঘটনায় পড়ে সবাই মারা গেছে। আল্লাহর ইশারা ছিল বলে ফ্লাইট ক্যান্সেল হয়েছে, এই জন্যই তোমরা দুজন বাইসে গেছো। আমারও তাই মনে হচ্ছে। বুঝছি, বেচারার মনটা মনে হয় খুব খারাপ হয়েছে। শোনেন, আপনাকে একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ? পাত্রপক্ষের সামনে আপনি বলবেন যে আপনি এক সন্তানের জননী। আমি তো সন্তানের জননী না। আমার আগে বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু সন্তান হয়নি। তাছাড়া আমি মিথ্যা কথা বলবো কেন? শোনেন, পাত্রের প্রথম স্ত্রীর সন্তান হচ্ছে না দেখে সে শর্ত দিয়েছে যে যাকে বিয়ে করবে সে যেন অন্তত এক সন্তানের জননী হয়। তারা যদি সন্তান দেখতে চায় তখন কি হবে? এই যে আপনার মেয়ে, তাদের সামনে ও আপনাকে আম্মু আম্মু বলে ডাকবে। ওকে, আমার এক আত্মীয়ের মেয়ে আর কি, আমি জোগাড় করেছি। কিন্তু তারা যদি ওকেও আমার সঙ্গে নিয়ে যাইতে বলে তখন কি হবে? সেটা চাইবে না, সেটা চাইবে না। তারা শুধু জানতে চায় যে পাত্রী এক সন্তানের জননী হয়েছে, তাহলেই তাদের সন্দেহটা দূর হয়ে যাবে। সোনামণি, তুমি তাদের সামনে আমাকে আম্মু বলে ডাকতে পারবে? জি পারবো। এখন একবার ডাকি। আম্মু আম্মু তুমি লক্ষ্মী। ও তো ভালোই পারতাছে। দেখতে হবে না কে জোগাড় করেছে। এক কাজ করেন, তাহলে আপনি একটু বসেন। হ্যাঁ, ওই পাত্রপক্ষের লোক এখন চলে আসবে। ওরা আসলে আমাদেরকে নিয়ে এখানে আসবে। হ্যাঁ, একটু বসেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা আমরা না সেদিন আল্লাহলে আজকে বাদ দুই মাতারি এলাকা লাগাইছে। আই, তুমি মাতারি বললা কাকে? হ্যাঁ, আমরা মাত্র তোমার কি এই খবরটা কে দিছে? হ্যাঁ, আমবে সাতাছেন কামে মায়া মানুষ না, আপনি কি বেড়া মানুষ নি যে আমরে মাতারি কমু না? আই, আমরা বেটা মানুষ হই আর মহিলা মানুষ হই, তুমি আমাদের মাতারি বলবা কেন? আমরা কি অন্য বাসায় কাজ করি? আমার কথা আমবে দি মরে বলবস্তে আছেন, যারা খালি কাম করে হ্যাঁ করে কি মাতারি কয় নাকি? ওই যে মুখ বরিশাল গানে তো ব্যাপক মেয়ে মানুষ রে মাতারি কয়, হ্যাঁ লাগেই তো মাতারি কইছি। এই, এর মাথার দোষ আছে, এই ফুটির মাথার দোষ। বরিশাল্লা পাগল, তোর কোনো লাভ নাই। চলো আসো আসো। মাথার দোষ, তোর মাথার দোষ। বতের বাত খচ্চরের খচ্চর, দুই দুইটা বউ থাকতে আবার আইসে বিয়ে হারণে।
আজ আমাদের মতো অভিনেত্রীদের সুনাম নষ্ট করার জন্য তারা এইসব গসিপ লিখে বেড়ায়। আরেকদিন যে তোমার নামে লিখবে না সেটার কি গ্যারান্টি আছে বলো? কি জানি বাবা, তোমাকে নিয়ে কিন্তু এর আগেও বিভিন্ন ব্যবসায়ীদের সাথে অনেক গুঞ্জন উঠেছিল। মেয়ে তো খুবই সুন্দর। কি নাম তোমার? আমার নাম রুম্পা। আচ্ছা, উনি তোমার কি হয়? আমার আম্মু, লক্ষ্মী আম্মু। মায়ের ইচ্ছাতে আমি তোমাকে বিয়ে করেছি। মা যখন যেভাবে বলেছে সেভাবেই চলেছি। তোমার কাছে প্রস্তাব পাঠানোর পর তোমার উচিত ছিল বদির ব্যাপারটা আমাকে জানানো। তারপরেও তো বিয়ে করা লাগবে নাকি? একা তো আর থাকা যাবে না। আপনি একটা ব্যাককেল ধরনের মানুষ। কি বললে তুই? বলছি আপনি ব্যাককেল ধরনের মানুষ। সুন্দর মেয়ে দেখে বিয়ে করে ঘরে তুলছেন, সে আপনার 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ড শান্তি দিছে। পেপারে এসব এই মিথ্যা কথা ছাপিছে। রঙিন ভ্রমণ পত্রিকা রবীন্দ্রনাথে আমি কাছে পাইনি, তারপরে আমি দেখাচ্ছি ওরে কি করতে হয়। আরে আন্টি, সাংবাদিকদের দোষ দিয়ে লাভ কি? দুস্বামী যে বর্তমান আছে তা তো মিথ্যে নয়। আমি আইপাস। ও আমাকে দেখে তো এখন চাষা বসার মতো লাগে, তাই না? এর জন্য আপনি এই কথা বলতেছেন। আপনিও যদি আমার মতো 5 বছর জেল খাটতেন না, তাহলে আপনারও চাষা বসার মতো লাগতো। আচ্ছা, এখান থেকে রিলিজ হয়ে গেলে আপনি কোথায় যাবেন?